হরিয়ানায় বাবার গুলিতে নিহত টেনিস খেলোয়াড় মেয়ে, তাকে একদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও কি কারণে এই খুন রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে, কারণ ওই ব্যক্তির বক্তব্যে এক এক সময় এক এক রকম বক্তব্য উঠে আসছে। পুলিশি জেরায় এক এক রকম বক্তব্য রাখছেন তিনি। মেয়ের রিল বানানো পছন্দ করতেন না বাবা, খবর সূত্রে। সেই অপছন্দ থেকেই কি মেয়েকে গুলি? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। মেয়ের রোজগারের সংসার চলে বলে কটূক্তিতে রাগ, তার থেকে গুলি, দাবি অভিযুক্তর। দীপক যাদব কি তদন্তকে বিভ্রান্ত করছেন? বাবা দীপক প্রায়শই রাধিকার সঙ্গে একাডেমিতে আসতেন, কখনো দীপককে উত্তেজিত হতে দেখেনি, দাবি করলেন রাধিকার সহ খেলোয়াড়। পরীক্ষা শেষ হবার আগেই পরীক্ষা বাতিল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আবারও উঠল প্রশ্ন বিতর্ক। এর আগে ইতিহাসের পরীক্ষার ক্ষেত্রেও আমরা একইভাবে দেখেছি যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন বিতর্ক, যেখানে ইতিহাসের প্রশ্নে বিপ্লবীকে সন্ত্রাসবাদী বলা হয়েছিল, আর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে যে অভিযোগ উঠছে যে সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল করা হয়েছে, এমনই জানিয়েছে বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শেষ হবার আগেই বাতিল, পরীক্ষার্থীদের চরম হয়রানি। এর আগে এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল, বিপ্লবীদের সন্ত্রাসবাদী, জঙ্গি তকমা, এবং তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যে পোস্ট করেছেন, এটা অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে। 2023 সালেও একই ঘটনা। ইতিহাস বিভাগের প্রধান নির্মল কুমার মাহাতো, তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েব কুপার সদস্য, পোস্ট শুভেন্দু অধিকারী। বারবার ভুল করার পরেও নির্মল মাহাতোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, উল্টে তাকে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েব কুপার জয়েন্ট সেক্রেটারি করে দেওয়া হয়েছে। আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে ওয়েব কুপার সভাপতি ও অধ্যাপক বিশ্বপতি জানা কি বলছেন শোনাবো। অনারেবল ভাইস চ্যান্সেলর উনি যথাযথ উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন এবং যা যা স্টেপ নেওয়ার এটা নেওয়া হয়েছে আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে। এইভাবে যে ছবি দিয়ে আমাদেরকে নেক্সাস বলা, এটা কিন্তু আমি বলবো ওনার একটা হতাশার বহিঃপ্রকাশ। উনি নিজেকে হতাশাগ্রস্ত মনে করেন। আমরা ইউনিভার্সিটির প্রফেসর, এইভাবে আমরা কোনো ষড়যন্ত্রে থাকতে পারি না। আমরা এডুকেশনে থাকি, পড়াশোনা নিয়েই থাকি, পড়াশোনা করি। অতএব এইটা আমি একদম নিন্দনীয়, এটাকে আমি খুব নিন্দা করছি যে এই ধরনের ছবি টুইট করে বলাটা ঠিক নয়। এর আগেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষায় প্রশ্নপত্রে আমরা দেখেছি যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল, বিপ্লবীদের সন্ত্রাসবাদী, জঙ্গি তকমা। ষষ্ঠ সেমেস্টারের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তৈরি হয়। বুধবার স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল। 1931 থেকে 1933 3 বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন 3 জন ম্যাজিস্ট্রেট। মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্নপত্র সামনে আসতে বিতর্ক তৈরি হয়। দুঃখ প্রকাশ করে ঘটনার বিস্তারিত রিপোর্ট চায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী, সাংবাদিক বৈঠকে বলেন উপাচার্য। খবর পেয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। পরীক্ষা নিয়ামকের কাছ থেকেও রিপোর্ট চাওয়া হয়। লজ্জা ছাড়া কিছু বলার নেই। শুধু ভুল নয়, যা আজকে যদি ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়, তাহলে বিপ্লবীদের সবাইকেই তো সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো কেন? মেদিনীপুরের গৌরবান্বিত একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, সেই ইতিহাসকে এক প্রকার অপমানজনক হিসাবে দেখানো হয়েছে এখানে। এটা খুব হতাশাজনক, খুব দুঃখের বিষয়, লজ্জাজনক বলা যায়।